স্মিথ সুরমা আপু লিখেছেন, আপা সমস্যা তো ওই একটাই কারণ কারণ শাশুড়ি যদি ছেলেদের বয়স বাড়ার সাথে নিজেকে চেঞ্জ না করে তাহলে শাশুড়িরা ছেলেদের বউদেরকে নিজের সতীন মনে করে। আস্তাগফিরুল্লাহ। তখন সব জায়গাতে বউয়ের সাথে কম্পিটিশন থাকে। স্মিথ সুরমা আপু, আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই এমন কোনো কিছু ফেস করেছেন যার কারণে রাগ এবং ক্ষোভ থেকে এই কমেন্টটা করেছেন। আমি এমন অনেক শাশুড়িকে দেখেছি যে শাশুড়িরা খুবই ভালো, তখন দেখেছি যে তাদের ছেলের বউরা ভালো না। আবার এমন অনেক শাশুড়ি আছে যারা অনেক খারাপ, তাদের ছেলের বউরা ভালো। মূলত কথা হচ্ছে কি জানেন, মুদ্রার এপিট আর ওপিট, একজন ভালো হলে অন্যজন খারাপ হয়। আবার দেখা যায় যে দুইজনেই ভালো আবার দুইজনেই খারাপ। ঠিক আছে, তো আসলে উদাহরণ আমরা 4টা 5টা খুব বেশি 15টা দিতে পারবো, সারা বিশ্বকে কিন্তু উদাহরণের মধ্যে ফেলতে পারবো না। এক্সেপশনাল কিছু বিষয় আছে, বা সব কিছুই কিন্তু এক্সেপশনালের মধ্যে পড়বে না। আর কম্পিটিশনের যে বিষয়টা বলেছেন, আসলে এটা হচ্ছে যার যার মনুষ্যত্বের বিকাশের ব্যাপার। যারা প্রকৃতপক্ষে মনুষ্যত্বের সাথে সুশিক্ষায় শিক্ষিত, তারা কখনোই কারোর সাথে কম্পিটিশনে জড়াবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পিটিশন পড়ালেখার ক্ষেত্রে করা যায়, ঠিক আছে, কম্পিটিশন কাজের ক্ষেত্রে করা যায়। যেমন কার কাজ কে কত দ্রুত এগিয়ে নিতে পারে, কে কত ভালো কাজ করছে। মানে আমার কথা হচ্ছে যে কম্পিটিশনটা আপনাকে আপনার সাফল্য অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করবে, এমন কম্পিটিশন থাকা ভালো। তবে ও কে কতটুকু ধনী, তার থেকে আমাকে বেশি বড় ধনী হইতে হবে, একজনকে নির্দিষ্ট করে তাকে ডাউন করার উদ্দেশ্যে যে কম্পিটিশন, এটা কখনোই শোভনীয় নয় বা এটা ভালো নয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিচার এবং স্টুডেন্টের সাথে কখনো কম্পিটিশন হয় না। তারপর শাশুড়ির সাথে ছেলের বউয়ের কখনো কম্পিটিশন হয় না। এটা আসলে যার যার বোঝার ব্যাপার, ঠিক আছে। তো আমরা আসলে এভাবে চিন্তা ভাবনা করি না দেখে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে অতীতে কি হয়েছে না হয়েছে, কে কেমন নয়, এসব চিন্তা ভাবনা না করে আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আমরা নিজেরা পরিবর্তন হই, তাহলে অন্তত আমাদের পরবর্তী জেনারেশন কিছুটা হলেও ভালো থাকবে। ছেলেরা বড় হওয়ার সাথে সাথে যে মায়ের আনন্দ বা মায়ের শখ শেষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একজন মানুষ যদি পরিপাটি সুন্দরভাবে চলাফেরা করতে চায়, চলাফেরা করতে পারে, তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত। এর মানে যে ছেলের বউয়ের সাথে কম্পিটিশন হবে, ছেলের বউ যদি সুন্দরভাবে চলে, শাশুড়িও যদি সুন্দরভাবে চলে, তো এখানে সমস্যার তো কিছু নেই। ওভারঅল আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো তখনই অ্যারাইজ হয় যখন কেউ কোনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে চায় না। একটা জিনিস বুঝতে হবে যে আমি আমার লাইফটাকে লিড করছি, আমি আমার সংসার জীবনে অনেক কিছুই ফেস করেছি যেটা আসলে ঠিক নয়, যেটা আসলে হওয়া উচিত হয়নি। তাহলে এখান থেকে আমি শিক্ষা নেওয়া দরকার। আমি যেন পরবর্তীতে আমার সন্তানদের সাথে সেম না করি বা আমার ছেলের বউদের সাথে সেম না করি। এই জিনিসটা আসলে আমরা যেরকম নিজের মনকে সংযত করতে হবে, আর এটা আসলে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, ঠিক আছে। তো আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেন, আল্লাহ যেন আমাদেরকে সেই হেদায়েতটা দান করেন, আর সেই তৌফিকটা যেন দেন, এই আর কি।